আমার ব্যাটাটা হইলো মানে পুরো খচ্চর, করছে আমাকে ছাড়ে দাও না। দেখি এদিকে, হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল AS ব্লগ। তো আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো মোহনপুর রোডে গাইজ চলে আসলাম। মুরব্বি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো যাই হোক, তো আপাতত পিছনে আছে একটা হচ্ছে TVS V2 অ্যাপাচি RTR। তো ও ওভারটেক করবে, আর আমার রেসিং কোনো মুড নাই। সাথে আমার ফ্যামিলি আছে, আমার ওয়াইফ, আমার সোনার টুকরা ছেলে আছে। সো কোনো তাড়াহুড়া করব না, সেফলি রাইড করব। তো আপনারা যখন আপনাদের ফ্যামিলি নিয়ে বাইর হবেন, অবশ্যই যে এইভাবে তারাং ফারাং করে না চালাইয়া সামনে গুরুজন মুরব্বী সবাইদেরকে দেখে কিন্তু আপনারা বাইক রাইড দিবেন, ঠিক আছে? তো চলেন, মোহনপুর যেতে যেতে কথা হবে। আর পিছনে আছে আমার কাকা, হরেন দিয়া দিল ভাই সর, যা কাকা যা, সাহাব ফাতে আলী খান। তোকে নিয়ে একটা গান বলার ছিল, কিন্তু এখন আর বলবো না, আমি অসুস্থ, জ্বর। তারপরেও পরিবারকে সময় না দিলে বলবে ট্যুরের সময় বের হয়, আর আমাদেরকে সময় দেওয়ার মতো তখন তোমার কোনো সময় হয় না। তো যাই হোক, আমার বউ শুনতেছে না, যেহেতু আমি হেলমেটের ভাইজর লাগাই দিয়ে কথা বলছি। তো প্যারা নাই, যাই আর কি। সো গাইস, যখন হাইওয়ে ট্রাভেল করবেন তখন আপনার লুকিং গ্লাস মাস্ট বি ইম্পর্টেন্ট। তো মোহনপুর যেহেতু দূরত্বটা কম, তারপরেও আপনার হেলমেট, লুকিং গ্লাস এগুলো লাগবে। গাড়িগুলোর স্পিড দেখছেন, মিনিমাম 70-75-এর গাড়িগুলো মনে করেন বাড়াচ্ছে। তো আপনার লুকিং গ্লাস থাকলে আপনি ডানে অথবা বামে কি আসতেছে না আসতেছে অনায়াসে দেখতে পাবেন, এবং তাকে সাইডও দিতে পারবেন। আর অনেক লুকিং গ্লাস না থাকার কারণে অন্য গাড়ি দেখতে পায় না, দুর্ঘটনার শিকার হয়, মৃত্যুবরণ করে। আসলে একটা বাইকার যখন আপনি পরিপূর্ণ হতে যাবেন, আপনাকে ফুলফিল বাইকের সরঞ্জাম থাকতে হবে, নাহলে কিন্তু আপনি পরিপূর্ণ বাইকার হইতে পারবেন না। ঈদের ছুটি, তার মানে কি প্রত্যেক জনেরই বাড়ি যাওয়ার নেশা আছে, আবার কর্মস্থলে ফিরে যাওয়ারও নেশা আছে। আর ড্রাইভারদের নেশা তাদেরকে পৌঁছায় দিবে। দেখছেন গাড়িগুলো কীভাবে খেলতেছে। আপনি যদি ওদেরকে না দেখে মেনে চলতে পারেন, তাহলে কিন্তু আপনারই বিপদ হবে। আর বেশি দূর নাই রাস্তা, আমবাড়ি 13 কিলো, আমবাড়ির আগেই হচ্ছে মোহনপুর বিচ। তা আমরা ওই পর্যন্তই আজকে যাব। এই যে দেখেন আর্মি টোল দিচ্ছে। রাস্তায় কোনো রেসিং করলে বাম্বু ফাটাই দিবে আর্মি, বুঝছেন? কারণ এই রাস্তায় এখন প্রচুর রেস চলতেছে মোহনপুর রোডটাতে। রেস করবেন তা আর্মির হাতে গুতানি খাবেন। এই দেখেন মহিলাটা, অসচেতন নারী, যখন চড়াই দিবে গায়ের উপর গাড়ি, তখন যাবি বাপের বাড়ি। তো গাইস, আমরা সামনেই মোহনপুর বিজিবি ক্যাম্প পার হচ্ছি। তো ছোট্ট একটা মিনি ব্লগ হচ্ছে, যেহেতু বাসা থেকে 2 দিন বের হই নাই অসুস্থ থাকার কারণে। তো আজকে জানি না মোহনপুরে কী অবস্থা, না অনেক ভিড়। এদিক দিয়ে ঢুকলে তো ধুলা খাইতে হবে, তা আমরা এদিক দিয়ে ঢুকবো না। দেখছেন নি মোহনপুরের কী অবস্থা। আমি কোন দিক দিয়ে যাবো রে ভাই? আমরা কোন দিক দিয়ে যাবো? অটোওয়ালাও নড়ে না, ওইও যায় না। বামে ক্লিয়ার দেখতে পাচ্ছি, কাকা একটু সামনেও দেখো। ডালাটা অনেক ভালো, যাই হোক, যাইতে দিছে দেখে ভালো বলছি, নাহলে অনেক ভিড় ভাই, অনেক ভিড়। দেখেন না কি অবস্থা। আর লুল্লু ভূত আজকে মোহনপুর জেগে উঠেছে। এই হো প্যান্ট পিনতে নাই, হাফ প্যান্ট পিনতে খারাইয়েছে রাস্তার উপর। আমার ছেলে আমাকে গালি দিচ্ছে, বলতেছে বোকা মাস্টার। তো আমরা নিচে নামতে হবে, তো নিচে না নামলে আমরা ছবি তুলবো কীভাবে? আর মোহনপুরে ওই পাশে অনেক রাইড আছে, এই পাশে নাই। এই পাশে একটু ভিড়ও কম থাকে অলওয়েজ। তো আমরা এদিকেই আসলাম আর কি। গাড়িটা এইখানটাই রাখি, উপর থেকে দেখা যাবে। দেখেন খালি কী অবস্থা, মানুষ পানি খেতে আসছে। আমরা আসছি পানি দিতে, পানি যেহেতু কমে গেছে। সো গাইজ, মোহনপুরে 4র্থ দিনে একটু ভিড় কম মনে হচ্ছে। এর আগে যখন আসছিলাম তখন আর কি ভিড়ের পরিমাণটা বেশি। এই যে নৌকা আমারও মানে ভাড়াটা হচ্ছে না। তো আমরা
তো মোটামুটি যখন আসছি, তো এদিকে আমার বউ আর ওয়াইফ, তো মোটামুটি যখন আসছি তো একটু ভাবলাম যে ভিউটা নিয়ে নেই। অনেক অসাধারণ একটা ভিউ। একটা হাত দেখাচ্ছি না, একটা হাতে ব্যাগ আছে। তো সামনের দিকে আগায় যাব, চলো।